একটা রকস্টার লাইফ কিন্তু খুবই টাফ আর কি। এটা নর্মাল কোনো একটা সিঙ্গার না যে যারা সোলো টোলো গায় যে একটা সুইট ব্যাপার, তো তা না কিন্তু। তো এই জিনিসটা তো সাকিব খানের লাইফটাও কিন্তু অনেক স্ট্রাগল করা। সাকিব খান অনেক মানে এই ফিল্মটা করার আগে অনেক মিউজিশিয়ানদের সাথে মিশছে, অনেক স্টুডিওতে গিয়ে দেখছে সে কীভাবে বাজাবে, এগুলো সব কিছু সে কিন্তু স্টাডি করছে। আসলে আমরা তো গানের লোক, মানে গান বাজনাটা আমাদের কাছে খুব সোজা। আমরা স্টেজে গান গাই, স্টেজ মাতাই, হাজার হাজার দর্শকের সামনাসামনি আমাদের ইয়ে হয় আর কি, কানেকশন হয়। আর সিনেমার ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা জিনিস, মানে ক্যামেরার সামনে। আর শুটিং জিনিসটা খুবই পেইন একটা জিনিস, মানে সারাটা দিন এত কষ্ট, মানে এটা তো নিজেদের মানে আসলে এটা খুব একটা এনজয় করি না আর কি আমরা শুটিংটা, যারা মিউজিশিয়ান আছে আমরা। কারণ ওখানে অনেক কষ্ট, ভোর 5টার সময় কল টাইম, 5টার সময় ঘুম থেকে উঠাটা আমার জন্য কতটা মানে একটা টাফ ব্যাপার। তারপর আমি করছি, গেছি, তারপর গিয়ে রাত্রে বাসায় ফিরতে ফিরতে রাত 2টা। হ্যাঁ, তো সারা দিন অনেক ধকল, বাট এনজয় করছি। সাকিব খান ছিলেন, এত বড় একজন স্টারের সাথে এরকম এত সুন্দর একটা কাজ যে করাটা আমার জন্য একটা আসলে খুব আনন্দের ব্যাপার। আর সাকিব খান লোকটাকে দেখলাম খুব ভালো একটা মানুষ আর কি। সে শুধু নিজে অভিনয় করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। সে দেখলাম যারা সাইড অ্যাক্টিং করছে, যারা পার্শ্ববর্তী চরিত্র যারা করছে, সে তাদের ব্যাপারেও খুবই কেয়ারফুল। সে এসে কথা বলছে সুন্দর করে, সবাইকে হেল্প করছে কীভাবে করতে হবে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আর কি। তো পুরোপুরি মিলায় সাকিব খানের সাথে, এত বড় একটা স্টারের সাথে অভিনয় করাটা আমার জন্য খুবই আনন্দের এবং খুব ভালো লেগেছে আমার। একটু আগে যেটা শুনছিলাম যে আপনি বলতেছিলেন যে এটা করলে সাকিব খানই করতে পারে, আর কেউ করতে পারে না। এটা কি আপনি রকস্টারের যেই ভূমিকাটা ছিল ওই ভূমিকাটার কথা বললেন কিনা? হ্যাঁ, মানে আমার মনে হয় যে সাকিব খানই বেস্ট চয়েস। মানে রকস্টার মানে আমাদের যে লাইফস্টাইলটা আছে এখানে অনেক কিছু ইনভলভ। রকস্টার মানে হচ্ছে শুধু গান গাওয়া না, এখানে মধ্যে এটা একটা পুরো একটা লাইফস্টাইল। মানে আপনি ঘুম থেকে ওঠার পর থেকে আপনি কি ফিল করতেছেন, আপনি সারাটা দিন আপনার ভালো লাগা খারাপ লাগা, আপনার পারিপার্শ্বিক যে ব্যাপার স্যাপারগুলো, সব কিছু মিলেই মানে একটা রকস্টার, মানে পুরোটা একটা লাইফস্টাইল। কিন্তু ব্যাপারটা বুঝছেন, এত সোজা না একটা রকস্টার হয়ে ওঠা। তো এই জিনিসটা মানে যেমন এখানের মধ্যে অনেক কিছুই থাকে আমাদের লাইফে, যেমন ড্রাগস ইনভলভ থাকে, অনেক রকম ঘটনা, প্রেম সংক্রান্ত, জেলে যাওয়া। মানে একটা রকস্টার লাইফ কিন্তু খুবই টাফ আর কি। এটা নর্মাল কোনো একটা সিঙ্গার না যে যারা সোলো টোলো গায় যে একটা সুইট ব্যাপার, তো তা না কিন্তু। তো এই জিনিসটা তো সাকিব খানের লাইফটাও কিন্তু অনেক স্ট্রাগল করা, মানে লাস্ট আপনি দেখেন 27 বছর ধরে সে কিন্তু অনেক কষ্ট করে আজকে এই পজিশনটা একের পর এক ব্লকবাস্টার হিট দিয়ে যাইতেছে। এবং সে আমি দেখছি অনেক আগে থেকে অনেক কষ্ট করে কিন্তু আজকে এই পজিশনটা আসছে, এবং হি ইজ দ্য মেগা স্টার, ট্রু স্টার। এবং এত অভিজ্ঞ একজন আর্টিস্ট, সেই আমার মনে হয় সেই পারবে যে রকস্টার মানে যে ক্যারেক্টারটা, হ্যাঁ আমাদের যে ক্যারেক্টারটা সেটা ফুটাই তুলতে। হ্যাঁ, যেহেতু সে ক্যামেরার সামনের লোক, সে জানে হাউ টু কানেক্ট, সে জানে। সে কিন্তু অনেক কষ্ট করছে। আমি জানি সাকিব খান অনেক মানে এই ফিল্মটা করার আগে অনেক মিউজিশিয়ানদের সাথে মিশছে, অনেক স্টুডিওতে গিয়ে দেখছে সে কীভাবে বাজাবে, এগুলো সব কিছু সে কিন্তু স্টাডি করছে এবং করে সে করতেছে। সে সব চট করে এসে অ্যাক্টিং করতে হবে অ্যাক্টিং করে দিছে তা না কিন্তু। সে কিন্তু এগুলো সব স্টাডি করছে আগের থেকে, অনেক কষ্ট করছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে না, এটা একদম পারফেক্ট চয়েস সাকিব খান, এবং হি ইজ দ্য ওয়ান, মানে সেই পারবে এটা করতে, এবং সে খুব ভালো করছে।